কোনো সমস্যার সম্মুখীন করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। আমরা সাধারণভাবে কাউকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ পারে চাচা কেমন আছেন বা, ভালো নাই বা, কেন? কথা আমার কপালে ঠাডা পড়ছে বা, কদিন আগে তো চাষিটা মারা গেল, তারপরে এই গরুটা মারা গেল, তারপরে এই বিপদ সেই বিপদ। আল্লাহর ইবাদত এত করেছেন বা, মোর উপর থেকে গেলে বিপদটা যায় না, মোর কপালে ঠাডা পড়ছে। নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গল্প করতেছে। কার সামনে? ভালো করে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গল্প করতেছেন, হে ফেরেশতারা, আমি আমার পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামকে, কাকে? আইয়ুব আলাইহিস সালামকে আমি নবুয়তি দান করছি, বাদশাহী দান করছি এবং অনেক সম্পদের অধিকারী বানাইছি, অনেক সম্পদ দিছে আল্লাহ তাআলা। আমি আমার আইয়ুবকে এত সম্পদ দিলাম, বাদশাহী দিলাম, এরপরেও আমার আইয়ুবের আমি আল্লাহর ভালোবাসা থেকে একটু বিন্দু মাত্র কমতি হয় নাই। সুবহানাল্লাহ। আমার আইয়ুব সুন্দরভাবে তার কার্যকর্ম সে চালায় যাচ্ছে, আমার ইবাদত বন্দেগী করতেছে, সে বাদশাহী করতেছে, সব কিছু করতেছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল 3টি। কয়টি? এই জন্য রেকর্ড করতে বলছি যে স্ত্রীদের এখান থেকে শিক্ষার কিছু আছে। যদি আজকের আলোচনাটা শুধু আপনার স্ত্রীকে বুঝাতে পারেন, শোনাইতে পারেন, আর এইটা যদি সে মানে, তাহলে আপনার জীবন ধন্য। 3 জন স্ত্রী ছিল। কয়জন? হযরত আইয়ুব আলাইহিস সালামের 3 জন স্ত্রী ছিল, আর 3 জন স্ত্রী মিলে ছিল, ছেলে ছিল 14 জন। কয়জন? 14 জন ছেলে। আল্লাহ তাআলা ফেরেশতাকে সামনে, ফেরেশতাদের সামনে গর্ব করে বলতেছে, হে ফেরেশতারা আমার, আমি আমার আইয়ুবকে বাদশাহী দান করেছি, এত সম্পদের অটল মালিক বানায়াছি, 3 জন স্ত্রী দিয়েছি, 14 জন ছেলে দান করেছি। এত সম্পদের মালিক হওয়ার পরেও আমরা তো সাধারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়ে দুনিয়ার হুঁশ থাকে না, নামাজের খেয়াল থাকে না, বউ বাচ্চার খেয়াল থাকে না, প্রতিবেশের খেয়াল থাকে না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, আমার আইয়ুবকে এত ধন সম্পদের মালিক বানাইছি, নবুয়তি দান করেছি, বাদশাহী দান করেছি, এত দান করার পরেও আমার আইয়ুবের কোনো কমতি হয় নাই, আমার ভালোবাসার কমতি আসে নাই। বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবকিছু তো দিছেন, তাহলে কমতি কেমনে আসবে? ইবলিস শয়তান এই সুযোগে বলে, আল্লাহ বাদশাহী দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, সব তো পাইছে, তা আপনার তো শুকরিয়া আদায় করবে, আপনার কাজ করবে, তার তো কোনো কষ্ট নাই। আপনি তাকে পরীক্ষা করে দেখেন, কষ্ট দিয়ে দেখেন, সে আপনার ভালোবাসা থাকে নাকি। আল্লাহ তাআলা বলেন, শয়তান, চ্যালেঞ্জ থাকলো, আইয়ুব আমার ভালোবাসা থেকে কখনো পিছিয়ে যাবে না। শয়তান বলেন, আল্লাহ তাহলে আমাকে একটু ক্ষমতা দেন। আল্লাহ বললেন, হে শয়তান, তোমাকে ক্ষমতা দিলাম, আমার আইয়ুবকে তুই পরীক্ষা করা শুরু করে দেখো। প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি জায়গায় আমার আইয়ুব আমার পরীক্ষায় ফার্স্ট ডিভিশন লেটার নিয়ে পাস করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কার সঙ্গে চ্যালেঞ্জ করলেন? শয়তানের সঙ্গে। কিসের কারণে? যে আইয়ুব আলাইহিস সালাম সম্পদ পাওয়ার পরে, এত ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে যেভাবে ভালোবাসেন, সবকিছু বিলীন হয়ে গেল, সেইভাবে আল্লাহকে ভালোবাসেন। শয়তান এবার প্রথম চিকিৎসা শুরু করলো আইয়ুব আলাইহিস সালামের, দেখি কেমনে আল্লাহর ভালোবাসা অর্জন করে। উটের ফার্ম ছিল, উট, অনেকগুলো উট। এই উটগুলো দেখাশোনা করার কিছু লোক আছে, দায়িত্ববান। প্রথমেই শয়তান সেখানে গিয়ে হামলা দিল, এমন একটা সেখানে বাতাস সেট করলো, হাওয়া দিল, গ্যাস সেট করে দিল, সঙ্গে সঙ্গে সমস্ত উটগুলো পড়ে মৃত্যুবরণ করলো। বলেন ইন্না লিল্লাহ। ওই পাহাড়দার লোকগুলো, দায়িত্ববান লোকগুলো আসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বাদশাহ, আপনার সামনে কি ভাষায় বলতে পারতেছি না, কান্না করতেছে আর হাঁপাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, কি হয়েছে বলো। হুজুর,
আপনার সমস্ত উটগুলো একত্রিত একসঙ্গে পড়ে গিয়ে মৃত্যুবরণ করছে, একটা উটও আর নাই। এবার আইসাল্লাম বললেন, কান্নার কি আছে? আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ দিছে, আল্লাহ দিছে, এতে আমার আল্লাহর প্রতি বিন্দু মাত্র কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসতেছে, আইসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আল্লাহর প্রতি আমার কোনো অভিযোগ নাই, এই উট তো সব আল্লাহ আমাকে দিয়েছে আর আল্লাহ নিয়েছে, আমার কোনো অভিযোগ নাই, তোরা কান্না বন্ধ করো। সুবহানাল্লাহ। শয়তান দেখতেছে কি সর্বনাশ, কিছু তো হলো না। এরপরে যত জায়গায় যত উট, দুম্বা, ভেড়া, বকরি বিভিন্ন মানুষকে দায়িত্ব দিছে চালানোর জন্য, এগুলা সব ধ্বংস করে দিল, সব মরে গেল। ওরা আসে অভিযোগ করলো, হুজুর আমাদের তো কিছু থাকলো না, সব শেষ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, এগুলো হলো আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহর জান আল্লাহ দিছে, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। শয়তান চিন্তা করলো, সমস্ত জান তো চলে গেল, এই মালগুলো তো শেষ হয়ে গেল, এ তো কিছু হলো না। শয়তান এবার চিন্তা করলো, এবার কৃষকদের কাছে চলে গেল। ওই এলাকার ওই জমিন ওই কৃষক আবাদ করে, ওই এলাকার ওই জমিন ওই কৃষক আবাদ করে, সমস্ত কৃষকের ক্ষেতগুলো একত্রিত সব ধ্বংস করে দিল। সব কৃষকগুলো আছে বলে, হুজুর আমরা তো আর বাঁচবো না। কি হয়েছে বলো? বলে, আমাদের সব ক্ষেত তো একদিনে সব ধ্বংস হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, কোনো চিন্তা করো না, আল্লাহর সম্পদ আল্লাহ দিছে, আল্লাহ ক্ষতি করছে, আল্লাহ ব্যবস্থা করবে, তোমরা চিন্তা করো না।